রাস্তায় বার হলেই কিছু মানুষের বাঁকা নজর বা অস্বস্তিকর চাহনি কি আপনাকে কি মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে? নিজের অজান্তেই কি আপনি গুটিয়ে যান? যদি উত্তরটা হয় হ্যাঁ, তবে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। নমস্কার, আপনারা শুনছেন দ্য ট্রাস্টওয়ার্দি হার্ট, আপনাদের প্রিয় মোটিভেশনাল চ্যানেল। আজ আমরা শুধুমাত্র আলোচনা করব নারীদের আত্মরক্ষা এবং খারাপ নজর এড়ানোর 7টি কার্যকারী উপায় নিয়ে, যা আপনার আত্মবিশ্বাসকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। তাহলে শুরু করছি। 1. বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা। অপরাধীরা সবসময় তাদেরকেই লক্ষ্য বানায় যাদের দেখে দুর্বল বা ভীত মনে হয় তাদেরকেই। তাই হাঁটার সময় মাথা নিচু করে নয়, বরং মেরুদণ্ড সোজা রেখে এবং আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটুন। আপনার হাঁটার এই ধরন যাতে তাদের বুঝিয়ে দেয় আপনি আপনার চারপাশ সম্পর্কে সচেতন। 2. আই কন্ট্যাক্ট বা চোখের ভাষা। যদি বুঝতে পারেন কেউ আপনাকে বাজেভাবে লক্ষ্য করছে, তবে একবার সরাসরি তার চোখের দিকে দৃঢ় ও কঠোরভাবে তাকান। এর অর্থ হলো আপনি তাকে ধরে ফেলেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই সরাসরি তাদের চোখের দিকে তাকালে খারাপ লোকগুলো ভয় পেয়ে যায় এবং নজর সরিয়ে নেয়। 3. নিজের ষষ্ঠ ইন্দ্রিয়কে বিশ্বাস করা। নারীদের বোঝার ক্ষমতা জন্মগতভাবেই প্রখর। যদি কোনো নির্জন রাস্তা বা কোনো মানুষকে দেখে আপনার মনে সামান্যতম যদি সন্দেহ হয় যে কিছু একটা ঠিক নেই, তবে সেই জায়গা বা মানুষটিকে আপনি এড়িয়ে চলুন। আপনার মন যা বলছে তাকেই আপনি গুরুত্ব দিন। 4. ব্যক্তিগত সীমানা বজায় রাখা। কেউ যদি বিনা প্রয়োজনে আপনার খুব কাছে আসার চেষ্টা করে, তবে পিছিয়ে যান। আপনার এই নীরবতাই আপনার সাহস জাগাতে পারে। তাই নিজের গণ্ডি নিয়ে আপনি সবসময় সচেতন থাকুন। 5. প্রতিবাদের ভাষা হোক স্পষ্ট। অস্বস্তিকর পরিস্থিতিতে আপনি কখনোই চুপ থাকবেন না। যদি কেউ আপনাকে উত্ত্যক্ত করে, তবে নিচু স্বরে নয়, বরং স্পষ্ট এবং কিছুটা উচ্চ স্বরেই প্রতিবাদ করুন। আপনার গলার স্বর শুনে যেন আশেপাশের মানুষ বুঝতে পারে আপনি বিপদে পড়েছেন বা কেউ আপনাকে বিরক্ত করছে। তৎক্ষণাৎ তারা এগিয়ে আসবে। 6. প্রযুক্তির সঠিক ব্যবহার। আপনার স্মার্টফোন আপনার সুরক্ষার বড় অস্ত্র হতে পারে। অপরিচিত জায়গায় যাতায়াতের সময় বিশ্বস্ত কাউকে আপনার লাইভ লোকেশন শেয়ার করে রাখুন। এছাড়া আপনার ফোনে স্পিড ডায়াল বা ইমার্জেন্সি নম্বরগুলো সেট করে রাখুন। 7. আত্মরক্ষার সরঞ্জামগুলো সাথে রাখা। আইনগতভাবে বৈধ এমন কিছু ছোট সরঞ্জাম, যেমন পেপার স্প্রে বা একটা ছোট বাঁশি, আপনার ব্যাগে রাখতে পারেন। বিপদের সময় এগুলোই আপনাকে আত্মরক্ষা করতে এবং অন্যদের সাহায্য পেতে বড় ভূমিকা রাখবে। একটা কথা মনে রাখবেন, আপনার নিরাপত্তা অন্য কারোর দায় নয়, বরং এটি আপনার জন্মগত একটা অধিকার। সমাজ বা মানুষ কি বলবে, এই চিন্তা ঝেড়ে ফেলে নিজের সুরক্ষা নিজেকেই যোদ্ধা হতে হবে। আপনি যখন নিজের জন্য দাঁড়াবেন, তখন গোটা পৃথিবী আপনাকে সম্মান করতে বাধ্য হবে, এটা মনে রাখবেন। সর্বশেষে একটা কথা না বললেই নয়, শারীরিক প্রস্তুতির চেয়েও বড় হলো মানসিক প্রস্তুতি। আমরা অনেক সময় অপরাধীকে ভয় পাই না, বরং ভয় পাই সমাজকে। ভিকটিম ব্লেমিং বা নিজেকে দোষারোপ দেওয়া আপনি বন্ধ করুন। অনেক সময় নারীরা ভাবেন আমারই হয়তো কোনো ভুল ছিল, বা আমি কেন ওই সময় ওখানে গেলাম। মনে রাখবেন, অপরাধের দায় আপনার নয়। এই অপরাধ আপনার আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়। তাই আপনি নিজেকে দোষ দেওয়া বন্ধ করে মাথা উঁচু করে দাঁড়াতে শিখুন। সাহসী গোষ্ঠীর সাথে আপনি যুক্ত থাকুন। একতা হলো বড় শক্তি বন্ধু। আপনার আশেপাশে এমন বন্ধু বা পরিচিতিদের রাখুন যারা সাহসী এবং যে কোনো বিপদে একে অপরের পাশে দাঁড়াতে দ্বিধা করে না। তাদেরকেই আপনি সাথে রাখুন। আইন সম্পর্কে আপনি জানুন। নিজের দেশের আইন ও নারীদের অধিকার সম্পর্কে ন্যূনতম আপনি ধারণা রাখুন। এটা খুবই দরকার। যখন আপনি জানবেন যে আইন আপনার পক্ষে আছে, তখন আপনার ভেতরের ভয় অর্ধেকটাই কমে যাবে। মৌনতা সম্পত্তির লক্ষ্য নয়। কোনো ছোট ঘটনাকে হালকাভাবে আপনি নেবেন না। আজ যে আপনার দিকে তাকিয়ে শীষ দিচ্ছে, কাল সে বড় কোনো অপরাধ করতে সাহস পেতে পারে। তাই শুরুতেই আপনার অপছন্দের কথা কঠোরভাবে জানিয়ে দিন। তাহলে বন্ধুরা, আশা করি আজকের এই 7টি পয়েন্ট আপনার জীবনে
সাহসের সঞ্চার করবে। ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন এটি অন্য কোনো বোনের কাজে আসবে, তবে লাইক দিন আর বেশি বেশি করে শেয়ার করুন। মানুষের মনস্তত্ত্ব, জীবনযুদ্ধ এবং আত্ম উন্নয়নের এমন আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেল দ্য ট্রাস্টওয়ার্থি হার্টকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানান আপনার পরবর্তী ভিডিও কোন বিষয়ের ওপর হতে চলেছে। ভালো থাকুন এবং সব সময় নিজের উপর বিশ্বাস রাখুন। ধন্যবাদ।